আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানলাম। চলুন এবার পুরো বিষয়টা কয়েকটা মূল পয়েন্টে গুছিয়ে নিই, যাতে একেবারে মাথায় গেঁথে যায়। একটা ফাইনাল মেমোরি লক বলা যেতে পারে। এই টেবিলটা হলো সেই ফাইনাল মেমোরি লক। এক কথায় অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী, কূটনৈতিকভাবে বেশ শক্তিশালী, কিন্তু সামরিকভাবে খুবই সীমিত। আর সিদ্ধান্ত নেওয়ার গতি সেটাও সীমাবদ্ধ বা বেশ স্থির। এই 4টে পয়েন্ট মাথায় রাখলেই ইইউ এর ক্ষমতার পুরো ছবিটা পরিষ্কার। আর যদি সবকিছু ভুলে যান, শুধু এই 4টে কথা মনে রাখবেন। ১. এটা কোনো একটা দেশের সিস্টেম না, এটা একটা সম্মিলিত বা কালেকটিভ সিস্টেম। ২. এটা হার্ড পাওয়ার বা সামরিক শক্তির চেয়ে সফট পাওয়ারের ওপর অনেক বেশি নির্ভরশীল। ৩. এর ক্ষমতার আসল চাবিকাঠি হল অর্থনীতি। আর ৪. সবার সম্মতির নিয়মটা এর কাজকে প্রায়ই আটকে দেয় বা ধীর করে দেয়। শেষে একটা প্রশ্ন রেখে যাই, আজকের এই জটিল দুনিয়ায় কোনটা বেশি শক্তিশালী? খুব দ্রুত চলতে পারা কোনো সামরিক শক্তি, নাকি ধীরে চলা একটা অর্থনৈতিক দৈত্য? উত্তরটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না?